আমাদের লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে বাবু তো এখনো হয়নি আপনাদের, আগে থেকেই কেন বাবুর ড্রেস ওয়াশ করে রাখছেন আপনারা? আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি আর তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে। আমি তোমার প্রথম পোশাকটি বেছে নিয়েছি। কি একটা জমানা আইলো বাবুরে, কাপড় বলগাররা কি এক জমানা আইনা দিল দুনিয়াটার মধ্যে, বাংলাদেশটার মধ্যে কি এক জমানা আইনা দিল। এখন কাপড় বলগার রোগা হোলাহাই নইব, হোলাহাইন গা হেডতন হতে না হতে শুরু হয়ে জায়গা জল্পনা কল্পনা, বিভিন্ন রকমের পরিকল্পনা। এলা হোলাফাইন গা যে দুনিয়াতে আইব কি তাজা আইয়ে না মরা আইয়ে না কি আইয়ে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আগই শুরু হয়ে জায়গা ফোলাফাইন গা দুনিয়া তাইব, এই পরিকল্পনা এই পরিকল্পনা ওইটা পরিকল্পনা, আল্লাহর নাম নাই, খোদার নাম নাই, কোনো কিছু নাই, আল্লাহ বিল্লাহ নাই। খালি মনে করো না যে ফোলাফাইন গা ফ্যাটটার মধ্যে ফতে যেই দেরি শুরু হয়ে জায়গা বলক, হ্যাটটা আস্তে আস্তে একটু একটু উঁচা হয়, একটু একটু শুরু হয়ে জায়গা বলক। এই যে যতদিন কাফল বলগারের এই ফোলাফাইন বাচ্চা কাচ্চা হয়েছে ততগুলাই এইরকম পর্যায়ে আইছে। ডেলিভারি বলক হইতে শুরু করিয়া আল্লাহ রহমতে ফোলাফাইন গা হেডটার মধ্যে হরণ হইতে শুরু করিয়া তারপরে একটু 1 মাস 1.5 মাস হয়, তারপরে চেক আপ করণ হইতে শুরু করিয়া তারপরে দেখা গেছে হোলাহাইন গা দুনিয়াতে শেষ পর্যন্ত হরার কিছুক্ষণ পরে কইরা কান্দা উড়ে, তখন থেকে বলক শুরু হয়ে জায়গা। এই যে তাই যে একটা ফোলাফাইন হইছে, বাচ্চা হইছে, এর আগে পরে বাচ্চা গা হইছে কেমনে, কোন জায়গা দিয়ে হইছে, কেমনে হইছে, কি আশায় বিষয় কেমনে বাড়াইছে, মানবতার খাতিরে শুধু হে আনবাদ দিয়ে আর ব্যাখ্যানে দিয়েছে। আগে পরে কিতা হইছে, বাচ্চা ঠিক আছে নি, তারপরে আবার মা ঠিক আছে নি, মা সুস্থ আছে নি, হ্যাঁ হরে আবার মায় বাচ্চা জন্ম দিয়ে আবার সুস্থ হইয়া খাড়াইয়া গেছে, বইয়া রয়েছে, আবার হাসি দিছে, ডংছে। বাবু এমন বিপদের মধ্যে অগ বলগাইয়ে কেমনে, আমি এটা সানা কই সাইকন চাই, এমন বিপদের মধ্যে বলগাইয়ে কেমনে একটা নারী সন্তানের মা হইতে গেলে কি একটা রিস্ক, কি একটা বিপদ যায় বাবু রে। এমনি তো বয়ের মধ্যে থায় হায় হারে কি না কি যেন হইয়া জায়গা, কত মানুষ এরকম মানে আশ্চর্য ঘটনা হইয়া জায়গা, কত মানুষের লগে এই ফোলাফাইনের মা হইতে যাইলে একজন নারী কতটা রিক্সের মধ্যে থায়, বাঁচা মরার সাথে লড়াই করে। আমার নিজস্ব বোন, আমার আপন বোন একটা দুনিয়াতে চলে গেছে গা, তার সন্তান আছিল, যে সন্তান হইছে হ্যাঁও চলে গেছে গা, আমার বোনও চলে গেছে গা, মানে মা আর ফুতে দুজনে দুনিয়াতে বিদায় হয়ে গেছে গা। এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, মারাত্মক ডেঞ্জারাস একটা মুহূর্ত, মৃত্যুর সাথে লড়াই করে, জীবন মরণের সাথে লড়াই করে, লড়াইয়ের এই একটা সময়। এই সময়টার মধ্যে অগ বল কেমনে আই, অগ গুদ্দা কত শক্ত হিসাব কইরা দেখেন, অগগুদ্দারা কত শক্ত। ওদের বিপদের থেকে ওদের টাকাটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, ওদের জীবন থেকে, ওদের এই যে সোশ্যাল মিডিয়ার থেকে ইনকাম করাটা সবচাইতে বেশি জরুরি, সবচাইতে বেশি প্রয়োজন হলো ইনকাম। ওদের মানে ফল আর গাছ যেটি হোক, থাকলে থাকছে না থাকলে নাই, ওদের মেইন টার্গেটটা হইছে টাকা। টাকাটা কামাইতে হইব যেমনি হোক, বিপদে থাক, এই বিপদ বেচা টাকা ইনকাম করবো। এই বিপদ, এই অসময়, এই কষ্টের সময়টা বিক্রি করিয়া আমি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করুম, এইটাই তাদের কাম। মাগো 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 মানুষ আল্লাহ বিল্লাহ করে, হাই হাই গো কি না কি জিনিস হইয়া যাক, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ গো আল্লাহ এই একটা বিপদের সময় আল্লাহ গো দুইজনের রক্ষা করো, আমার সন্তান আর আমার বউডারে। যাই জামাই তাই হ্যাঁ এমনি দোয়া করে যে আমার সন্তান আর আমার জামাইটারে কি কই আমার বউডারে আল্লাহ তুমি সুস্থ রাখো। নমাজ হতে হতে শেষ হয়ে জাগা, আর হি টানেরা বলক দয়া শুরু আর শেষ কোনো কিছুই নেই, বলক দয়া পেরেশান। এলা বাচ্চা তাওক নালে দুনিয়া তো থাকবা, সেটা কোনো অসুবিধা নাই, কিন্তু বলক সাকসেস হইতে হইব, বলক একদম পারফেক্ট টু পারফেক্ট, আগা টু মাথা হইতে হইব, বলক লাগবো, বলক লাগবো, এছাড়া আর কোনো উপায় নাই। ডেলিভারি বলক ব্যবসা শুরু হয়ে জায়গা কাফল বলগারের ভিতরে, যতদিন কাফল বলগার আছে ব্যক্তি ডেলিভারি ব্যবসা করছে, ডেলিভারি ব্যবসা করিয়া, ডেলিভারি বলক ব্যবসা করিয়া আজ তারা আরে কি ভিআইপি কম, এদেরকে ভিআইপি নাই, এরা হইলো ভিক্ষুক, জাত ভিক্ষুক, খানদানি ভিক্ষুকের।